ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাশিয়াতা ইমলাকিন, দারিদ্রতার ভয়ে। কিসের ভয়ে সন্তান হত্যা করো না? এইটা এই পয়েন্টটা বুঝতে হবে। কে নিষেধ করছেন? আল্লাহ। কে নিষেধ করছেন? কোন সূরায়? সূরা বানী ইসরাইল বা সূরা ইসরা, যে কোনো একটা নাম আপনি বলতে পারবেন। কোন আয়াতে? আয়াত নাম্বার 31-এ কি নিষেধ করছেন? সন্তান হত্যা করো না। কিসের ভয়ে? অভাবের ভয়ে। কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে। খেতে দিতে পারবা না, ভরণ পোষণ দিতে পারবা না, ঠিকঠাক চিকিৎসা দিতে পারবা না, এই ভয়ে সন্তান হত্যা করো না। নিষেধ কার? জোর করে বলেন। আল্লাহ। ওই পিছনের দিকের এক শ্রোতা, ওদিকে দেখতে হবে না, পিছনের দিকের এক শ্রোতা আমারে যদি জিগায় হুজুর, তা কেউ যদি দারিদ্রতার ভয় ভিন্ন অন্য কোনো কারণে সন্তান হত্যা করে, এটা জায়েজ কিনা? আমি কি উত্তর দেব? আরে বাবা, সন্তান হত্যা নিষেধ কিসের কারণে? আল্লাহ স্বভাবটা কি বলছেন, কারণটা কি বলছেন? তুমি অভাবী হয়ে যাবা, তুমি দরিদ্র হয়ে যাবা, এই ভয়ে সন্তান হত্যা করো না। এখন কোন শ্রোতা যদি বলে হুজুর আমার অভাবের দারিদ্রতার ভয় নেই, তা আমি এমনি অন্য কারণে সন্তান মারতে পারবো কিনা, ফতোয়া কি হবে? কথা বলে না। মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে দারিদ্রতার কারণে হোক আর অন্য কারণে হোক, কোন কারণেই সন্তান হত্যা করা চলবে না। ওটা মুফাসসিরদের কওল। কাদের? মুফাসসির কারা? যারা কোরআন চর্চা করে। যুগে 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 পৃথিবীতে যত কোরআন বিশারদের জন্ম হয়েছে, তাদের বক্তব্য হলো অভাব অনাটনের কারণে হোক, দারিদ্রতার কারণে হোক আর অন্য যে কারণেই হোক, কোন কারণেই সন্তান হত্যা করা। আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন হুজুর, ওরা যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে কোরআনের বুলি আওড়াবে, ওরা যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে হাদিসের বুলি আওড়াবে, সুন্নাতের বুলি আওড়াবে, ওরা যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে জান্নাতের দিকে আহ্বান করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওদের আহ্বানে যারা সাড়া দেবে তাদের পরিণতিটা কি? রাসূল বললেন তাদের পরিণতি মান আজাবাহুম ইলাইহা কযাফুহু ফিহা, ওদের ডাকে যারা সাড়া দেবে ওরা তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলুন নাউজুবিল্লাহ। জলসা জুলুস ওয়াজ মাহফিল দেশ জুড়ে তো প্রচুর হচ্ছে, কিন্তু হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টার
দিকে ইঙ্গিত করেছেন, এটা সেই সময় না তো? আজকের বিপুল সংখ্যক মানুষকে ধর্মের বুলিয়া ওড়াতে দেখছি। আমার দিকে মন দেন, এদের দিকে খেয়াল করেন না, ওরা ওদের কাজ করবে। এটাও হতে পারে যে ওরা যারা এই লাইভ চালাচ্ছে, আপনারা যারা শ্রোতা বসেছেন, আপনাদের চাইতে ওদের লাইভে শ্রোতা সংখ্যা বেশি। সুতরাং আপনাদের ব্যবস্থাপনার ফলে যদি দূর দূরান্তের বহু মানুষের কাছে বার্তাটা পৌঁছে যায়, এর বিনিময় নিশ্চয়ই আপনারা পাবেন। যদি আজকের এই সময়টা সেই সময় হয়, তাহলে আমাদের তো সাবধান হতে হবে। সহি মুসলিমের মুকাদ্দিমায় একটা হাদিস এসেছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ ইবনে সিরিন থেকে হাদিসটি এনেছেন। কে মুহাম্মদ ইবনে সিরিন? একজন বিখ্যাত তাবেঈ। তাবেঈ কারা? সাহাবীদের শিষ্যরা। রাসূলের শিষ্যরা সাহাবী, আর সাহাবীদের শিষ্যরা বলুন। আমার শুনতে হলে আপনাদের কথা বলতে হবে, নইলে তো বুঝবেন না। আমি তাবেঈ 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 করব, আপনারা কিচ্ছু তো বুঝবেন না। যদিও তাবেঈ শব্দটার আরো এক্সাক্ট সংজ্ঞা রয়েছে, আমি সে সংজ্ঞা বলে সময় নিচ্ছি না। জাস্ট আপনাদের বুঝিয়ে দিতে যেটুকু বলতে হয় ওইটুকু মোটামুটি বললাম, যে রাসূলের শিষ্য সাহাবী, আর সাহাবীদের শিষ্য বলুন তাবেঈ। তো মুহাম্মদ ইবনে সিরিন নামটা মনে রাখবেন। হযরত মুহাম্মদ ইবনে সিরিন একজন বিখ্যাত তাবেঈ এবং খুব পণ্ডিত মানুষ। কতটা পণ্ডিত একটা উদাহরণ দেই, দিলে বুঝবেন। এক হাদিসে এসছে কালেমা জান্নাতের, এক হাদিসে এসছে যে আমরা যে কালেমা পড়ি, এই কালেমা জান্নাতের চাবি। আর একটু মন খুলে বলেন, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ নিজ জবানিতে বলেছেন, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মিফতাহুল জান্নাহ, यानी জান্নাত কা কুঞ্জি। জান্নাতের চাবি। আর একটু মন খুলে বলুন। রাসূলুল্লাহ ওই পর্যন্ত বলে ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে একজন তাবেঈ এসে ওই হাদিসটির ব্যাখ্যা করছেন, বলছেন কালেমা জান্নাতের চাবি। রাসূলের এ কথা 100% ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু একজন তাবেঈ ব্যাখ্যা দিচ্ছেন,
বলছেন যে ওই চাবিতে দাঁত নেই, আর দাঁতহীন চাবি মূল্যহীন। যে কোনো তালায় দেখবেন যে চাবি থাকে, চাবির দাঁত থাকে, থাকে না? থাকে না? তা কেউ কালেমা পড়লো, একটা চাবি পেয়ে গেল, জান্নাতের চাবি, চাবিতে দাঁত নেই। একজন তাবি এসে তাবেঈ ব্যাখ্যা দিলেন, বললেন ওই চাবির দাঁত হলো বান্দা বান্দির আমাল। আর একটু মন খুলে বলুন, নামাজ পড়ো দাঁত বানাও, রোজা রাখো দাঁত বানাও, টাকা থাকলে যাকাত দাও, চাবিতে দাঁত বানাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টাকা থাকলে হজ করো, সামর্থ্যবান হলে হজ করো, চাবির দাঁত বানাও। বেশি বেশি কালমা পড়ো, চাবির দাঁত বানাও। দরুদ পড়ো, দাঁত বানাও। গান শোনা থেকে দূরে থাকো, চাবিতে দাঁত বানাও। সুদ খাওয়া বন্ধ করো, ওই কালেমা নামের চাবিতে এবারে জান্নাত খুলবার মতো দাঁত তৈরি হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, এই ব্যাখ্যা সাহাবীদের থেকে আসেনি। বলো, সাহাবী পরবর্তী যুগ তাবেঈ, আর তাবেঈদের যুগও ভালো ভাই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল নিজেই জানিয়েছেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। আর এটা যে কোনো লোকে বলবে যে রাসূলের যুগ অপেক্ষা ভালো যুগ কোন কালে ছিলও না, কি কোন কালে হবেও। রাসূলের যুগের চাইতে ভালো যুগ আর হবে? রাসূল যখন মদিনায় চোর নেই, ডাকাত নেই, দস্যু নেই, গুন্ডা নেই, কোনো বদমাইশ নেই, লুটতরাজ করা লোক নেই, নারীর শ্লীলতাহানি ঘটানোর সাহস কারোর নেই, মাতাল নেই, জেনাকার নেই, মদখোর নেই, সুদখোর নেই, পরনিন্দাকারী নেই, গীবতকারী নেই। চতুর্দিকে শুধু বিরাজ করছে তখন শান্তি। মুসলমানদের ভিতরে এত শান্তি বিরাজ করছিল, এত শান্তি বিরাজ করত, মনে হতো যে বেহেশতি শান্তি নেমে এসেছে। আজও ভাই ইসলামের বিধিবিধান কেউ মেনে চললে সে দুনিয়াতেই বেহেশতির শান্তি পাবে। জান্নাতে যাওয়ার আগে বিবিপুর গ্রামটাই তাদের জন্য জান্নাতে পরিণত হবে, শর্ত ইসলামী বিধিবিধানগুলোকে মেনে চলে। যে কারণে রাসূল জানিয়েছেন খায়রুল কুরুনি করনি, সবচাইতে ভালো যুগ আমার যুগ। সাহাবারা যেন বললেন, তারপরে রাসূলুল্লাহ আবার বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ পাকে নবী বললেন পরবর্তী যুগটাও ভালো। পরবর্তী যুগ মানে সাহাবীদের যুগ। আরে বাবা, রাসূলের পরবর্তী যুগ কি? আল্লাহ পাকে নবী বললেন পরবর্তী যুগটাও ভালো। সাহাবারা যেন আবার বললেন হুজুর, এরপর রাসূলুল্লাহ আবার বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের পরবর্তী যুগটাও ভালো।
তাহলে রসুলের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তিনটেই ভালো। কিন্তু সবচেয়ে ভালো রসুলের যুগ, তার চেয়ে ভালো, তারপরে ভালো কোরআন হাদিসের বহু ব্যাখ্যা আমাদেরকে নিতে হয় তাবেঈদের থেকে। যদি তাবেঈদের ব্যাখ্যা না গ্রহণ করা হয়, এর ফলাফল এইটা দাঁড়াবে যে ইসলামের বহু অংশ অমিট হয়ে যাবে। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, সময় হলে আমি আপনাকে তা বলবো। যদি তাবেঈদের না মানা হয়। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, বলুন তো, আপনারা আবেগের মানুষ নন, আমি জানি এটা। আপনাদের ছোট্ট একটা কথা বলি, বলুন তো, হাদিস কাকে বলে? নবীর, বেশ, আপনার কথা ধরে নিলাম, রসুলের মুখের বাণীকে হাদিস বলে। তাহলে রসুলের কাজ, এটা কি বলবো? আমার কথা বুঝতে পারেন? পারতেছেন? যদি এক কথায় বলি যে রসুলের মুখের কথাটাই হাদিস, তাহলে রসুল যে কাজগুলো করেছেন ওইগুলোকে কি বলবো? ওটাও হাদিস। এক্সিলেন্ট। রসুলুল্লাহর কোন সাহাবী রসুলের সামনে কিছু করেছেন, রসুল সেটাকে সমর্থন করেছেন, ওটাও হাদিস। তাহলে আমরা কি বলতে পারি এক কথায়? আল হাদিসু হুয়া কাউলুন নবী ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু। রসুলের কথা, কাজ এবং সমর্থনকে কি বলে? জোর করে বলেন, হাদিস বলে। আপনাদের কথা বলতে হবে একটু, আপনারা কথা না বললে আমি, আমার কথা নিতে পারছেন কিনা আপনারা, আমি বুঝবো কেমনে? আর একবার বলছি, রসুলের কথা, কাজ এবং সমর্থনকে বলুন কি বলে? হাদিস বলে। এক্সিলেন্ট, এই তো শিখে ফেলেছেন। কিন্তু হাদিসের সংজ্ঞা ওখানেও শেষ না। আচ্ছা, আমারে বলুন, মন অন্যদিকে দিলাম না ভাই সাহেব। আজকে শুরুই যখন করেছি, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের শুনতে হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি হাদিস সংকলন করলেন, একশো 93 হিজরিতে ইমাম বুখারীর জন্ম, 193 রসুলের ইন্তেকালের 183 বছর পর। কত? কারণ রসুল ইন্তেকাল করেছেন 10 হিজরিতে, 11 হিজরির শুরুতে। তাহলে 193 মাইনাস 10 করলে 183 হয়। 183 বছর পর রসুলের ইন্তেকালের ইমাম বুখারী জন্ম নিচ্ছেন রাশিয়ার বোখারায়, সৌদি আরবে না, রিয়াদে না, তয়েফে না, জেদ্দায় না, মক্কায় না, মদিনায় না,
কোথায়? রাশিয়ার বোখারা শহরে। সেই রাশিয়ার বোখারা শহর থেকে ইমাম বুখারী ছুটে গেলেন মক্কা মদিনায়। শুধু মক্কা মদিনা না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরলেন। ঘুরে 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 যাদের কাছে রসুলের হাদিস আছে সেই হাদিসগুলো সব এক জায়গায় করলেন। যার উপরে একটু সন্দেহ হয়েছে ইমাম বুখারী তার হাদিস নেননি। জি ভাই, যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো এইভাবে ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস জড়ো করে ফেললেন। এই লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে যে হাদিসগুলো সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে হয়েছে ইমাম বুখারী ওই হাদিসগুলো এক জায়গায় করে সেগুলোর একটা কেতাবের আকার দিলেন পৃথিবীর মানুষের কাছে। সেই কেতাবটাই বুখারী শরীফ নামে পরিচিত। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ইমাম মুসলিমের জন্ম আরো পরে। এই যে আপনারা বলেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই যত হাদিসের কেতাবের কথা শোনেন না, হ্যাঁ, কারো বা জন্ম 200 হিজরির মানে হিজরি দ্বিতীয় শতাব্দীর ভিতরে, কারো বা জন্ম 3য় হিজরিতে। যে 3য় হিজরি মানে হিজরির 3য় শতাব্দীতে, যে শতাব্দী মিন্স 100 বছর। ইমাম বুখারী 193 হিজরিতে জন্ম নিচ্ছেন। এ কথার মানে উনি 2য় শতাব্দীর শেষের দিকে জন্ম নিচ্ছেন। সম্ভবত ইমাম মুসলিমের জন্ম 206 হিজরি। কত হিজরি? মানে রসুলের ইন্তেকালের 196 বছর পর। এই সব মুহাদ্দিসদের জন্ম পৃথিবীতে না হলে আমরা রসুলের হাদিস পেতাম না। আমরা রসুলের হাদিস পাচ্ছি কোথায়? বুখারীতে। কোথায় পাচ্ছি? মুসলিমে। কোথায় পাচ্ছি? আবু দাউদে। কোথাও পাচ্ছি? কোথায় পাচ্ছি? নাসাই শরীফে। কোথায় পাচ্ছি? তিরমিজিতে। কোথায় পাচ্ছি? ইবনে মাজাহে। কোথায় পাচ্ছি? মুয়াত্তায়ে মালিকে। কোথায় পাচ্ছি? শরহ মাআনিল আসারে। আমরা রসুলের হাদিস কোথায় পাচ্ছি? মুসনাদে আহমাদে। জি, আমাদেরকে মন দিয়ে শুনতে হবে ভাই। যদি এই সব মুহাদ্দিসদের জন্ম না হতো, তারা যদি হাদিস লিখে না যেতেন, তাহলে পরবর্তী প্রজন্ম আর রসুলের হাদিস আমরা পেতাম? আমরা মৌলবীরাই তো মাদ্রাসায় হাদিসের বই পেতাম না। বই না পেলে পড়তে পারতাম না। পড়তে না পেলে হাদিসের প্রচার ঘটাতে, তাহলে এটা তাদের অবদান। এটা তাদের কি? বিশ্ব মুসলিম উম্মাহের জন্য তাদের অবদান। এবার একটা কথা বলি, এই সমস্ত মুহাদ্দিস যারা, তাদের চিন্তায় হাদিস কাকে বলা হয় জানেন? আগেরটা কি বলেছিলাম? রসুলের কথা, রসুলের কাজ, রসুলের সমর্থনকে কি বলে? কিন্তু এই হাদিস যারা সংকলন করেছেন, বিশ্বশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী হাদিস কাকে বলে জানেন? জানেন না? আজ আমার কাছে শুনে নেন।
আল হাদিসু হুয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু। হাদিস বলা হয় রাসূলের কথা, কাজ এবং সমর্থনকে। সুবহানাল্লাহ। এখনো শেষ হয়নি। ওয়া কাযালিকা ইউতলাকু আলা কাউলি সাহাবী ওয়া তাবেঈ। অনুরূপভাবে সাহাবীদের কথা এবং তাবেঈদের কথাটাকেও হাদিস বলা হয়। ও ফি'লিহিমা ওয়া তাকরীরিহিমা। অনুরূপভাবে সাহাবীদের কাজ এবং সাহাবীদের সমর্থনকেও হাদিস বলা হয়। তাহলে হাদিস বলা হয় রাসূলের কথা, কাজ, সমর্থনকে, যেমন সাহাবীদের কথা, কাজ, সমর্থন, তাবেঈদের কথা, কাজ এবং সমর্থনকেও হাদিস বলা হয়। এটাই জমহুর মুহাদ্দিসিনের মত। দ্যাটস মিন পৃথিবীর অধিকাংশ মুহাদ্দিসদের মতামত এটা। এন যদি কোনো মৌলবী বলে যে আমি তাবেঈদের কথা মানব নি, তাহলে সে তো হাদিস অস্বীকার করল। আমার কথা বুঝতেছেন নাকি? কেউ যদি কোনো মৌলবী যদি ভাবে যে আমি হাদিস মানব নি, এই তাবেঈদের কথা মানব নি, তাহলে সে প্রকারান্তরে হাদিসকেই, বলুন দেরি হচ্ছে কেন, হাদিসকেই। আচ্ছা, হাদিস কাকে বলে এটা আমরা ভালো জানবো না মুহাদ্দিসরা ভালো জানবে? মুহাদ্দিস মানে সারা জীবন যারা হাদিস নিয়ে চর্চা করেছেন। এখন তো কিছু মৌলবী আছে ভাই, সারাদিন শুধু ফেসবুক চর্চা করে। সারাদিন কি আর শুধু লোকের বিরুদ্ধে লিখতেছে, সারা দিন ধরে ফেসবুক নিয়ে পড়ে আছে, লিখছে সারা দিন ধরে। হয় মুফতি সাহেবের বিরুদ্ধে, নইলে আমার বিরুদ্ধে, নইলে কাইম সাহেবের, মুফতি আব্দুল মাতিন সাহেবের বিরুদ্ধে, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে। তাদের 24 ঘন্টার চিন্তা ভাবনা আমরা কি করছি আমাদের নেই রিসার্চ করতেছে। তা দেখ, কাইম সাহেবকে, মাতিন সাহেবকে, রজব আলী সাহেবকে নে এত গবেষণা করে পিএইচডি করা যায় কি? এইভাবে রিসার্চ করে যে ডিগ্রিটা পাওয়া যায় সে ডিগ্রিটার নাম পিএইচডি। পিএইচডি যেমন ওই আমাদেরকে মন দিতে হবে ভাই, ওই বাগজোলা নপাড়ার মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব, উনি বসিরহাট হুজুরকে নিয়ে পিএইচডি করেছিলেন। আমার দেশের কিছু হুজুর আছে যাদের 24 ঘন্টা ফেসবুকে চর্চা, এই 4-5 জন লোকের নেই। ও অজনসিয়াতের মজলিসে দুটো কথা শুনবেন তো, সেখানেও আমাদের কথা বলবে। তা আমি মাঝে মাঝে আল্লাহর কৃতজ্ঞতা করি যে আল্লাহ কিছু না হোক কিছু মানুষ আমাদের নিয়ে চর্চা তো করতেছে, সে ভালোটা না হয় খারাপটা তো করতেছে। আল্লাহ পুজবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। আমি এই নিয়ে ভাই কথা বলতে চাচ্ছিলাম না, শুধু বলতেছিলাম মুহাদ্দিস কাদের বলে? যাদের সারা জীবন রক্ত, সারা জীবনটা ধরে যারা শরীরের রক্ত পানি করে দিয়েছেন রাসূলের হাদিস নিয়ে, সাহাবীদের কওল আকওয়াল নিয়ে, তাবেঈদের কওল আকওয়াল নিয়ে যারা সারা জীবন দেহের রক্ত পানি করেছেন তাদেরকে বলা হয় মুহাদ্দিস।
কথা কি বোঝা গেল? সেই মুহাদ্দিসদের ভাষা যে শুধু রসুলের কথা কাজ হাদিস না, সাহাবীদের কথা কাজ সমর্থন, তাবেঈদের কথা কাজ সমর্থন কেউ কি বলে? হাদিস বলে। ১৫০০ বছর পরের কোন মৌলবী, ১৪০০ বছর পরের কোন মৌলবী যদি, মসজিদের কোন ইমাম যদি বলে না আমি তাবেঈদের কওল নিব না, তাবেঈদের কথা আমি নেব না, আরে ভাই তাবেঈরা গুরু হিসাবে পেয়েছেন সাহাবীদেরকে, ভাগ্যবান না ভাগ্যবান নয়? জোর করে বলেন। তাবেঈরা গুরু হিসাবে পেয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা মাস্টার হিসাবে পেয়েছেন রাসূলুল্লাহকে। আরেকটু মন খুলে বলুন, হাদিস তাবেঈরা ভালো বুঝবেন না আমরা এসে ভালো বুঝবো? এসব কি বলেন তো, শুধু মাথা মোটার ব্যাপার ভাই। মাথা মোটা বোঝেন? হ্যাঁ, তুই যেটুকু লেখাপড়া শিখেছিস সেইটুকু বোঝ, তার চেয়ে বেশি বুঝতে গেলি বলো বিপদ ডেকে আনবি। তোর নিজেরও আখেরাত শেষ হবে আর তোর কারণে জনগণেরও আখেরাত শেষ হবে। এরমটা অ্যাভেলেবেল চলছে আজকে সমাজে ভাই। জি, একদল লোক আছে তারা বলে আমরা শুধু কোরআন মানবো আর হাদিস মানবো। কি মানবে? হ্যাঁ, আমার কথাগুলো একটু বিস্তার করে বলতে দেন। তারা বলে বেড়ায় যে কোরআন মানবো আর, কথা খারাপ না, কথা ভালো, কথা খারাপ না ভালো, কথা বললে হবে না। আপনারা কথা বললে আমি বলো গুছিয়ে বলতে পারবো না, আমার ব্রেনতে আউট হয়ে যাবে সব। আমি মুখস্থ বিদ্যা শোনাতে বসিনি। তারা বলে যে কোরআন মানবো আর আমার সামনে ডেকে দেবেন। যারা বলে কোরআন মানবো আর হাদিস মানবো আর কিচ্ছু মানবো না, জি, যদি ৭ মিনিট কেঁদে না ছাড়তে পারি তা আমি স্টেজে ওটা বন্ধ করে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি আব্দুল রাজ্জাক সাহেব। জি, দায়িত্ব নিয়ে বলছেন। আর এটাও বলেছি আমি যে ও ৭ মেটাতে না পারলি আমি সত্যি স্টেজে ওটা বন্ধ করে দেবো। কোরআনের তুই কি বুঝিস? আরে তুই কোরআনের কি বুঝিস? হ্যাঁ, আমি কোরআনের একটা আয়াত পড়ি, একটু একটু বুঝে বলুন, একটু বুঝে বলুন আমার কথা। কোরআনের একটা আয়াত বলি, মৌলবী জিজ্ঞেস করে দেখবেন এই আয়াতটার ব্যাখ্যা কি হবে। ব্যাখ্যা আমি দিব না, শুধু প্রশ্নটা করে দিচ্ছি। কোরআনের 15 পারা সূরা বানী ইসরাইল, অথবা ওই একই সূরার নাম ইসরা, 15 পারা সূরা ইসরা বা সূরা বানী ইসরাইলের এইটা 31 নম্বর আয়াত। এই আমি খুঁজে বার করেছি, আয়াত নাম্বার 31। মন দিয়ে আয়াতটাকে শুনতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, খাশিয়াতা ইমলাকিন, দারিদ্রতার ভয়ে। কিসের ভয়ে সন্তান হত্যা করো না? এইটা এই পয়েন্টটা বুঝতে হবে। কে নিষেধ করছেন? আল্লাহ। কে নিষেধ করছেন? কোন সূরায়? সূরা বানী ইসরাইল বা সূরা ইসরা, যে কোনো একটা নাম আপনি বলতে পারবেন। কোন আয়াতে? আয়াত নাম্বার 31-এ।
কি নিষেধ করছেন? সন্তান হত্যা করো না। কিসের ভয়ে? অভাবের ভয়ে। কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে। খেতে দিতে পারবা না, ভরণ পোষণ দিতে পারবা না, ঠিকঠাক চিকিৎসা দিতে পারবা না, এই ভয়ে সন্তান হত্যা করো না। নিষেধ কার? জোর করে বলেন। আল্লাহ। ওই পিছনের দিকের এক শ্রোতা, ওদিকে দেখতে হবে না, পিছনের দিকের এক শ্রোতা আমারে যদি জিগায়, হুজুর তা কেউ যদি দারিদ্রতার ভয় ভিন্ন অন্য কোনো কারণে সন্তান হত্যা করে, এটা জায়েজ কিনা? আমি কি উত্তর দেব? আরে বাবা, সন্তান হত্যা নিষেধ কিসের কারণে? আল্লাহ স্বভাবটা কি বলছেন, কারণটা কি বলছেন? তুমি অভাবী হয়ে যাবা, তুমি দরিদ্র হয়ে যাবা, এই ভয়ে সন্তান হত্যা করো না। এখন কোন শ্রোতা যদি বলে, হুজুর আমার অভাবের দারিদ্রতার ভয় নেই, তা আমি এমনি অন্য কারণে সন্তান মারতে পারবো কিনা, ফতোয়া কি হবে? কথা বলে না। মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে দারিদ্রতার কারণে হোক আর অন্য কারণে হোক, কোন কারণেই সন্তান হত্যা করা চলবে না। ওটা মুফাসসিরদের কওল। কাদের? মুফাসসির কারা? যারা কোরআন চর্চা করে। যুগে 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 পৃথিবীতে যত কোরআন বিশারদের জন্ম হয়েছে, তাদের বক্তব্য হলো অভাব অনাটনের কারণে হোক, দারিদ্রতার কারণে হোক আর অন্য যে কারণেই হোক, কোন কারণেই সন্তান হত্যা করা। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন না বোধহয়, নাকি? একটু উত্তর দিতে হবে তো আপনাদের। আপনাদের কাছে মোটামুটি কি ক্লিয়ার? ক্লিয়ার না? যে মৌলবী বলতেছে যে আমি কোরআন মানবো, ওই মৌলবী কোরআনের এই আয়াতের মানে এই আয়াতের মর্ম কি নেবে? যে মৌলবী বলছে আমি কোরআন আর হাদিস ছাড়া আর কিচ্ছু মানবো না, ও মুফাসসিরদের কওল, আকওয়াল, তাবিল, ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন কিছুই মানবে না। যে মৌলবী, ও মৌলবী কোরআনের এই আয়াতের ব্যাখ্যা কি নেবে? আর